হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা। সকাল 11টা থেকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে পুঁই, কুমড়ো, কচু, ভেন্ডি সব কিছু মিলিয়ে একটা সবজি কেটেছে। এখানে পুঁই শাক আছে, আর বাজারে তোমাদের দাদা মাছও এনেছে। মাছটা এখনও ঢেলে দেখা হয়নি, তো ভাবলাম চলো আগে তরকারিটা বসিয়ে নিই। আর কালকে ছিল জিতা শাক, মানে জিতিয়া। তো আজকে হচ্ছে ওর পান্না। তো পান্না তো বিকেল ওই 6টা 5টার পর হবে। তো আমরা ওই 5টার পরই ভাত খাবো, এখন আর ভাত খেতে পাবো না। তো রান্না বান্নাটা করে রেখে নেবো, আর তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো, আর ঘরে সবার জন্য ভাত করতে পারবো। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। আর ছেলের আজকে এক্সাম, ছেলে এক্সাম দিতে গেছে, ওর বাবা ওকে আনতে গেল, বৃষ্টি পড়ছে বলতে গেল। বৃষ্টি পড়ছে, ওর ছাতাও নিয়ে যায়নি, রেনকোট নিয়ে যায়নি, তাই ওর বাবা বলে যায় আমি নিয়ে আসি ওকে। ওখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছগুলো ধুয়ে নিলাম। এবার ভাবছি এটাকে মাছ আলু পাতলা পাতলা ঝোল করে দেবো। চল, এবার তরকারিটার মশলা টশলা সব দিয়ে দিচ্ছি, এবার ভাজছি। এবার পুঁই শাকটার মধ্যে দিয়ে দিই। বসে সবজি কাটছিলাম, দেখতে পাচ্ছ, তার জন্য লাইনও থাকছে না, ঝাপটানো লাইন কেটে দিচ্ছে। তাই এখানে বসে আমি সবজিগুলো কাটছিলাম। এখানে একটু জানলা দিয়ে আলো আসে আমাদের, তাছাড়া কোথাও আলো আসে না। চলো এবার মাছ আলুর ঝোল করবো, তার জন্য একটু আর একটু কিছু কাটাকাটি করতে হবে আমাকে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, ছেলে চলে এসেছে, এবার ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। কালকে অষ্টমী ছিল, তাই লুচি বানিয়েছিলাম, তো খাচ্ছে। আর এদিকে আমি রান্নাও বসিয়েছি। তো চলো ঝপাঝপ রান্নাটা করে নিই। তারপর এই যে তরকারিটা হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো হবে, ব্যাস এটা নামিয়ে নেবো। এবার মাছগুলো ভেজে নেবো, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে ছেলে খেলো, তো আমি কয়েকটা বাসন নামলো, তো আমি এগুলো ধুয়ে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে দিই, আর মাছের মাথাটা ভেজে নেবো এবারে, তারপরে ঝটপট মাছের ঝোলটা বসিয়ে দেবো। চলো এবার মাছের ঝোলটা বসিয়ে নিই। সব মশলাগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম, নুন, হলুদ, জিরা গুঁড়া, মিট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা একটু করে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার গুলে রাখা এই মশলাটাও দিয়ে দেবো। হ্যাঁ, কথা যাচ্ছিস না ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখলেই তোমরা একটা পার্সেল এসেছিলো, ওই ছেলের জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম, তো পরে করিয়ে দেখতে হবে কীরকম হবে না হবে ওর। এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে মাছের ঝোলের ফাইনাল লুক। চলো, ছেলে বাবার খাওয়া হয়ে গেছে, ছেলেকে আর বরকে খেতে দিয়ে দিই, আর আমি তো অষ্টমী ছাড়লে পরে খাবো। ওদের সবারই ভাত খাওয়া হয়ে গেল, ছেলের, বাবা, তোমাদের দাদার। আর আমি তখন খাবো না বললামই, আমি দুটো লুচি ছিল, দুটো লুচি আর অর্ধেকটা মিষ্টি নিয়ে বসেছি। আমি আবার মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না, তো ভাবলাম চলো এটা খেয়ে নিয়ে জল খেয়ে নিই, ঘুমিয়ে পড়ি। 5টা পর উঠে পড়া মুড়ি বা ভাত খাবো। তো চল আমি খাওয়া দাওয়াটা করে নিই। এই যে এখন বাজে সন্ধ্যে 7টা, আর অষ্টমী ছেড়ে গেছে ওই 4:30, 4:40 বা 5টার সময়। আর এখন আমি ভাত নিয়ে বসেছি, এক থালা ভাত নিয়ে নিয়েছি। এখানে মাছের ঝোল, কুমড়োর তরকারি, মাছের তেল, পেঁয়াজ, লঙ্কা। এবার জমিয়ে একটু খেয়ে নিই, কাল থেকে তো খাইনি ভাত।
তো শোনো, আমি খাওয়া দাওয়াটা করে নিই, এখন আর খাওয়াতে মন দিতে হবে। দেখলে তো ভাত খেয়ে নিলাম, পেট ভরে, পেট পুরো ভরে গেছে আমার। আর এরা বলছে ভাত তরকারি সবই বেঁচে আছে, বলছে আজ আর রুটি করতে হবে না, ছেলে ইডলি আছে, বলছে ওটা খাবো, বাবা তো পাউরুটি খাবে। তো আজ আমার তো ছুটি, আর ছেলের আছে কালকে হিন্দি এক্সাম, তো ভাবলাম চলো ওকে একটু রিভিশন করিয়ে দিই। তাই বসেছি, ওখানে ওকে লিখতে দিয়েছি, আবার এখানে লিখবো, আর আমি ওকে দিচ্ছি, ও লিখে লিখে দেখাচ্ছি। চলো এই কাজটা করেই তারপরে দেখা করবো রাত্রে। রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, ওখানে ছেলে মশার ধূপ জ্বালাচ্ছে। আর এই যে বাসন টাসন ধুইনি, আমি বাসন রেখে দিয়েছি, সকালবেলায় ধুবো, আর পাচ্ছি না ধুতে, এখন আমার বেজে গেছে 11টা, আর বাসন ধোয়ার এনার্জি আমার নেই। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।